আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কায়দা খ গ্রুপের বাচ্চারা তোমরা সবাই কেমন আছো? আমি আছি তোমাদের আরবিক শিক্ষক আব্দুর রশিদ। আমি আজ তোমাদেরকে সপ্তম লেসন প্ল্যানের বিষয়গুলো বুঝিয়ে পড়াবো। তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে ইনশাআল্লাহ। তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, এটা আমরা মুখস্থ করে ফেলবো। তো এই শব্দের মধ্যে তাসদিদওয়ালা হরফ আছে কোনটায়? সদ। তো তাসদিদের ডান পাশ কোনটা? এইটা। তো তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ আছে? অবশ্যই আছে, আলিফ এবং লাম। তাহলে তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ আমরা পেয়েছি, এটা কি পড়া যায় না। তো তাসদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, এই আলিফ এবং লাম এই দুইটি হরফ পড়া যাবে না। এই ওয়াও যে সরাসরি সদকে ধরবে, যেহেতু এই হরফের উপরে কোনো হরকত নাই, এজন্য এই হরফ দুইটি পড়া যাবে না। তাহলে ওয়াও যা কাকে ধরবে? সদকে। ওয়াও সদ জবর ওয়াস, সদিয়া জবর সই, ওয়াস সই, ফাজের ফি, ওয়াস সই ফি। ওয়াও সদ পেশ ওয়াস, ওয়াও সদ জবর ওয়াস, সদ বা পেশ সুব, ওয়াস সুব, হাজের হি, ওয়াস সুবহি। ওয়াও শিন জবর ওয়াশ, শিন ফা জবর শাফ, ওয়াশ শাফ। আইন জের আই, ওয়াশ শাফ আই। ওয়াও তা জবর ওয়াত, তা ইয়া জের তি, ওয়াত্তি। নুন জের নি, ওয়াত্তিনি। বা সদ জের বিস, সদ বা জবর সব, বিস সব। রা জের রি, বিস সবরি। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল। লাম জবর লা, ইল্লাল্লাহ। এখানে লামের উপরে তাসদিদ আছে, এই লাম দুইবার উচ্চারণ হবে। এখানে লামের উপরে তাসদিদ আছে, এই লামও দুইবার উচ্চারণ হবে। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল। লাম জবর লা, ইল্লাল্লাহ। জাল ইয়া জের দি, ইল্লাল্লাযী। নুন জবর না, ইল্লাল্লাযীনা। ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল্লাই। লাম জের লি, ওয়াল্লাইলি। মিম ত জবর মাত, ত আলিফ জবর ত, মাত ত। র জের রি, কফ পেশ কু, রিকু, মাত তরিকু। বা শিন জের বিশ, শিন র জবর শার, বিশার। র জের রি, বিশাররি। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়ালা। মিম সিন পেশ মুস, ইয়ালামুস। সিন র জের সির, র জবর র, সির র, ইয়ালামুস সির র। তাসদিদের ডানে জজমযুক্ত হরফ পড়া যায় না, এটা আমরা সম্পূর্ণটা মুখস্থ করে ফেলব। এখন এই শব্দের মধ্যে তাসদিদওয়ালা হরফ আছে জাল। জালের ডান পাশে জজমওয়ালা একটা হরফ আছে, এই হরফটি কি পড়া যাবে না। তাহলে হামজা যায় দ্বিতীয় জালকে ধরবে। তো এখানে কি হামজা যায় এই জকে ধরবে, জাল বাদ যাবে। তাসদিদের ডানে জজম আসছে, এই জন্য কি এই জজমওয়ালা হরফ পড়া যাবে না, তাসদিদকে পড়তে হবে। হামজা জাল জের ইজ, জাল জবর দা, ইজ দা। হা জবর হা, বা জবর বা, হাবা, ইজ জাহাবা। হামজা জ জের ইজ, জ জবর জ, ইজ জ। লাম মিম জবর লাম, ইজ জলাম। তা মিম পেশ তুম, ইজ জলাম তুম। ইয়া লাম জবর ইয়াল, হাজাল জবর হাজ, সা বাত। সার উপরে কি জজম আছে, জন্য সা পড়া যাবে না। ইয়া লাম জবর ইয়াল, হাজাল জবর হাজ, ইয়াল হাজ। জাল খারা জবর জা, ইয়াল হাজা। লাম জের লি,
কাফ জবর কা লিকা যালিকা ইয়ালহাজ যালিকা হামজা জবর আ হা তা জবর হাত আহাত তা পেশতু আহাত্তু ইয়া জিম জবর ইয়াজ আইন লাম জবর আল ইয়াজ আল লাম জবর লা ইয়াজ আল্লা কাফ মিম পেশকুম ইয়াজ আল্লাকুম মিম আলিফ জবর মা আইন জবর আ বা তা জবর বাত মা আবাত তা মিম পেশতুম মা আবাত্তুম মিম আলিফ জবর মা ওয়াও জবর ওয়া আইন তা জবর আত মা ওয়াআত তা জবর তা মা ওয়াআত্তা নুন আলিফ জবর না মা ওয়াআত্তানা নুন জিম জবর নাজ আইন লাম জবর আল নাজ আল লাম জবর লা নাজ আল্লা হা উল্টা পেশ হু নাজ আল্লাহু নুন খ জবর নখ লাম কাফ পেশ লুক লাম যে কাফকে ধরছে কফ বাদ যাবে কারণ তাসদিদের ডানে জজমকৃত হরফ পড়া যায় না নাখ লুক কাফ মিম পেশ কুম নাখ লুক কুম ওয়াজিব গুন্না নাকের ভিতর গুনগুন করাকে গুন্নাহ বলে ওয়াজিব গুনার হরফ দুইটি নুন তাসদিদ মিম তাসদিদ হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে গুন্না করে পড়াকে ওয়াজিব গুন্নাহ বলে। এটুকু আমরা মুখস্থ করে ফেলব, সুন্দর করে মুখস্থ করে ফেলব। এরপর আমরা বানান করে পড়ব। শর্ত কি? ওয়াজিব গুনার শর্ত নুনের উপরে তাসদিদ থাকতে হবে এবং মিমের উপরে তাসদিদ থাকতে হবে। এছাড়া অন্য কোনো হরফে তাসদিদ থাকলে হবে না। নুনে তাসদিদ থাকতে হবে, মিমে তাসদিদ থাকতে হবে, তাহলেই ওয়াজিব গুনা হবে। হামজা নুন জবর আন, নুন জবর না আন্না। আমি যে আন শব্দটি করলাম এটাই হচ্ছে গুন্না, এটাকে কি ওয়াজিব গুন্না বলে। আন্না নুন জবর জন, নুন জবর না যন্না কাফ নুন পেশ কুন, নুন জবর না কুন্না হা নুন পেশ হুন, নুন জবর না হুন্না সা মিম পেশ সুম, মিম জবর মা সুম্মা লাম মিম জবর লাম, মিম জবর মা লাম্মা আইন মিম জবর আম, মিম জবর মা আম্মা হা মিম পেশ হুম, মিম জবর মা হুম্মা খ নুন পেশ খুন, নুন সিন জবর নাস, খুন নাস কাফ নুন পেশ কুন, নুন সিন জবর নাস, কুন নাস ফা জবর ফা লাম মিম জবর লাম, ফালাম মিম আলিফ জবর মা, ফালাম্মা য জবর য নুন নুন জবর নান, যনান নুন আলিফ জবর না, যনান্না ওয়াও নুন জবর ওয়ান, নুন জিম জবর নাজ, ওয়ান নাজ মিম জের মি, ওয়ান নাজমি ওয়াও জবর ওয়া তা মিম জবর তাম, ওয়াতাম মিম তা জবর মাত, ওয়াতাম্মাত ওয়াও জবর ওয়া হামজা মিম জবর আম, ওয়া আম মিম আলিফ জবর মা, ওয়া আম্মা মিম নুন জবর মান, ওয়া আম্মা মান সা মিম পেশ সুম, মিম জবর মা সুম্মা হামজা নুন জের ইন, নুন জবর না
ইন্না, হামিম পেশ হুম, ইন্নাহুম, সুম্মা ইন্নাহুম, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, জিম জবর যা, হা নুন জবর হান, জাহান, নুন জবর না, জাহান্না, মিম জবর মা, জাহান্নামা, ইন্না জাহান্নামা, মিম জা পেশ মুজ, ঝা মিম জবর ঝাম, এখানে ঝায়ের উপরে তাসদিদ আসছে, ঝা কিন্তু ওয়াজিব গুণা না, ঝা দুইবার করে পড়তে হবে, কিন্তু মিম, মিম কি ওয়াজিব গুণা, মিমের উপরে তাসদিদ আসলে মিম ওয়াজিব গুণা। মুজাম, মিম জের মি, মুজাম্মি, লাম পেশ লু, মুজাম্মিলু, লাম জবর লা, হামিম জবর হাম, লাহাম, মিম তা জবর মাত, লাহাম মাত, কফ লাম পেশ কুল, হামজা নুন জের ইন, নুন ইয়া জের নি, কুল ইন্নি। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।